বীর্য দীর্ঘক্ষণ ধরে রাখার কৌশল। ছেলের যদি যৌন মিলন করার সময় 10 মিনিটের মাথায় বীর্যপাত হয়, সেটি সম্পূর্ণ স্বাভাবিক বীর্যস্খলন। একে দ্রুত বীর্যপাত বলা যাবে না। এমনকি 6 থেকে 7 মিনিট ও স্বাভাবিক বীর্যস্খলন বলা হয়। আপনি তখনই আপনার দ্রুত বীর্যপাতের সমস্যার বিষয়টি নিয়ে চিন্তা করবেন যখন আপনার তার থেকেও কম অর্থাৎ 1 থেকে 5 মিনিটে বীর্য বের হয়ে যাবে। কেবল তখনই আপনি বলতে পারবেন যে আপনার দ্রুত বীর্যপাত সমস্যা অর্থাৎ দ্রুত বীর্য বের হয়ে যাচ্ছে। দাম্পত্য জীবনে অসুখী পুরুষের আজকাল অভাব নাই। বর্তমানে অনেক পুরুষ মিলনে স্থায়ী করতে পারেন না, বীর্য ধরে রাখতে পারে না। বহু কারণ থাকতে অকাল বীর্যপাতের পিছনে। যৌন মিলন নিয়ে যারা মানসিকভাবে দুর্বলতায় ভুগেন তাদের জন্য আজ কিছু টিপস দিচ্ছি, আশা করি আপনার যৌন জীবনের জন্য টিপসগুলো অদ্বিতীয়। দ্রুত বীর্যপাতের সমাধান সম্পর্কে জেনে নিন। প্রথম সব মানুষের ক্ষেত্রেই অনভিজ্ঞতা, লজ্জা, নিজের উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতে না পারা ইত্যাদির কারণে এমনটা হতে পারে। চিন্তার কিছু নেই। সময় নিন, তাড়াহুড়া করে মিলিত হবেন না। এই মুহূর্তে আপনার চিকিৎসকের কাছে যাবার প্রয়োজন নেই বলেই মনে হয়। বিভিন্ন বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত হবেন না। আপনার যে সমস্যা সেটা খুবই স্বাভাবিক। বীর্য বেশিক্ষণ ধরে রাখার উপায়। চিন্তার কোন কারণ নেই। বীর্য বেশিক্ষণ ধরে রাখার মূল আলোচনার আগে আরেকটি প্রচলিত ধারণার কথা বলা যাক। অনেক মানুষই আছেন যারা মনে করেন তার অধিকাংশ সমস্যার কারণ মাস্টারবেশন। এটি ভুল ধারণা। মাস্টারবেশন বা হস্তমৈথুন সম্পূর্ণ স্বাভাবিক একটি ব্যাপার। অতিরিক্ত না করলে এতে আপনার কোন দিক দিয়েই কোন ক্ষতি হবার চান্স নেই। এই কথাটি বলার কারণ খুবই সরল। কারণ অনেকেই মনে করে তার দ্রুত বীর্যপাতের আসল কারণ সে অনেক মাস্টারবেট করে। এখানে একটি থিওরি আছে, বোঝানোর চেষ্টা করছি। ধরুন আপনি বাথরুমে গেলেন মাস্টারবেশন করতে। আপনি যদি 20 মিনিট ধরে করেন তাহলে অবশ্যই আপনার বাসা থেকে ডাকাডাকি হবে, না হলেও আপনার অবচেতন মনই আপনাকে তাড়া দেবে। এজন্য যা হয় তা হল অবচেতনভাবেই ছেলেরা মাস্টারবেট করতে করতে দ্রুত কিভাবে বের করা যায় সেটা শিখে ফেলে। পরে সেক্স করার সময় মনের অজান্তেই হয়তো পেনিসের তার সেই স্পেশাল জায়গা অথবা তার সে বিশেষ স্টাইল সে ধরে ফেলে, ফলে তাড়াতাড়ি বের হয়ে যায়। এখন যাদের আসলেই বীর্য দ্রুত বের হয়ে যায় তারা কি করবেন? কারণ অবশ্যই আপনার গার্লফ্রেন্ড বা ওয়াইফ আপনার পেনিস মুখে নিল আর আপনার বের হয়ে গেল কিছু করার আগেই, অথবা ধরল আপনার পেনিস সাথে সাথে বের হয়ে গেল, অথবা আপনার গার্লফ্রেন্ড বা পার্টনার হয়তো উত্তেজক কিছু করল আপনার সাথে, তখনই বের হয়ে গেল। এগুলো হলো সমস্যা। সলিউশনে যাই এবার আমরা। একটি ব্যাপার স্বাভাবিক। ধরুন আপনি অনেকদিন করেন না, আপনার পার্টনারের সাথে অনেক দিন পর করতে গিয়ে উত্তেজনায় দ্রুত বীর্য বের হয়ে আসলো স্পার্ম। এটি স্বাভাবিক, এতে ঘাবড়ানোর কিছু নেই। এটি আপনার অক্ষমতা নয়। এবার আসুন দেখি যাদের দ্রুত বের হয়ে যায় তারা কি কি করতে পারেন। শরীরটাকে আপনার পার্টনারের শরীরের উপরে সমান্তরালে রাখার চেষ্টা করুন। শরীরের পুরো ভার আপনার পার্টনারের উপর দিয়ে দিন। ওই অবস্থাতেই খুব রিল্যাক্সভাবে আপ ডাউন করুন। মনে রাখবেন যদি শরীর আলগা করে আপ ডাউন করতে যান তবেই কিন্তু বীর্য আউট হয়ে যাবে। হাতের ওপর জোর বাড়ানো। অনেক সময় দেখা যায় ছেলেরা করার সময় সব বা প্রায় সব ভর পেনিস এই দিয়ে থাকে, এতে দ্রুত বের হয়ে যেতে পারে, তাই হাতে জোর বাড়াতে হবে। বীর্য বেশিক্ষণ ধরে রাখতে মিলনের আগে অবশ্যই মন শান্ত রাখতে হবে, কোনভাবে নিজেকে উত্তেজিত করা যাবে না। মনে আজেবাজে চিন্তা আনা যাবে না। মেরে রাখবেন যৌন মিলন ক্ষণস্থায়ী হওয়ার মূল কারণ শারীরিক ও মানসিক দিন দিয়ে অস্থিরতা অনুভব করা। সকল প্রকার মানসিক, শারীরিক অস্থিরতা বা চাপ কমিয়ে নিজেকে সহজ করুন। এক পজিশনে বেশিক্ষণ না করে পজিশন বদলে বদলে করতে হবে। পরিপূর্ণ সেক্সের আনন্দ পেতে ও দিতে ছেলেদের করণীয় কিছু বিষয় দেখে নিন। একটি পদ্ধতি হল একবার বের করে দেয়া। আপনি আপনার স্পার্ম পার্টনারকে দেখিয়ে তার গায়ে অথবা অন্য কোথাও সেক্সের আগেই বের করুন একবার। সে হর্নি হবে দেখে।
এবার পেনিসটা ভালোমতো জল দিয়ে ধুন। এবার 2 মিনিট ব্রেকের পর আস্তে আস্তে আবার কিসিং শুরু করুন। 15 মিনিটের মাথায় আবার ঢুকাতে সক্ষম হবার কথা। কন্ডোম ব্যবহার করবেন, কারণ কন্ডোম ব্যবহার করলে বীর্যপাত দেরিতে হয়। কন্ডোম ইউজ করলে পুরুষাঙ্গে শিরশির ভাব কম হয়, যার কারণে বীর্যপাত হতে দেরি হয়। বীর্য বেশিক্ষণ ধরে রাখার জন্য যেকোন প্রকার নেশাজাত দ্রব্য পরিহার বাধ্যতামূলক। অনেক দিন যাবৎ ক্ষমতা ধরে রাখার জন্য এবং যৌন মিলন দীর্ঘস্থায়ী করার জন্য তামাকজাত দ্রব্য, মদ, নেশাজাত ওষুধ সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। ঢোকানো অবস্থায় যদি আপনার মনে হয় যে এখনই বীর্য বের হয়ে আসছে, তখন আর সোজা ধাক্কা না দিয়ে ঘোরানো শুরু করুন। হাত দিয়ে পেনিস ধরবেন না। যৌন মিলনের ক্ষেত্রে অবশ্যই ফোর প্লে পদ্ধতি অনুসরণ করবেন। প্রয়োজনে বেশি সময় নিয়ে ফোর প্লে করবেন। ফোর প্লে কি? যৌন মিলনে ফোর প্লে পদ্ধতির গুরুত্ব সম্পর্কে জেনে নিন। বেশিক্ষণ এক আসনে যৌন মিলন করবেন না। ঘন ঘন আসন পরিবর্তন করুন। নতুনত্ব যেমন মনোযোগ রোমাঞ্চিত করবে, তেমনি মিলন দীর্ঘস্থায়ী করবে। তবে সঙ্গীর দিকে অবশ্যই নজর দিতে হবে। একটি অভ্যাস প্র্যাকটিস করুন বাসায়। নিজেকে উত্তেজিত করে বের হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত নিয়ে যান, এরপর আবার স্বাভাবিক হন বের না করে। এটি সপ্তাহে একবারের বেশি না করাই ভালো, কারণ এতে দেহের ক্ষতি হতে পারে। যৌন মিলনকালে সঙ্গীর আধিপত্যে কখনো লজ্জাবোধ করবেন না। যৌন মিলন দীর্ঘস্থায়ী করার জন্য শ্বাস-প্রশ্বাস ধীরে ধীরে নিন। এত করে আপনার পরিশ্রম কম হবে, যার জন্য আপনার শরীর দীর্ঘক্ষণ যৌন মিলনের জন্য অটুট থাকবে আর বীর্য ও অনেক খোপর বের হবে।